সাউথ কোরিয়াতে যদি আপনি যেতে চান, আপনার ল্যাঙ্গুয়েজ শেখাটা কি ম্যান্ডেটরি? সাউথ কোরিয়াতে কি সেটেল হওয়া যায়? সাউথ কোরিয়াতে ভিসা হয় তো? সাউথ কোরিয়াতে ইংলিশে পড়াশোনা করা যায় কি না? সাউথ কোরিয়াতে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো নাকি প্রাইভেট ইউনিভার্সিটি পড়বো? সাউথ কোরিয়ার বিভিন্ন রকম প্রোগ্রাম আছে। ইএপিতে যাব নাকি ব্যাচেলরে যাব নাকি কি প্রোগ্রামে যাব? আর এখানে রিজনাল ভিসা অ্যাপ্লাই করব নাকি ই ভিসা অ্যাপ্লাই করব নাকি বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফেস করব? এই নানান রকমের কোশ্চেনের আনসার আজকের এই ভিডিওতে আমি দিব। তো যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেন। আর আমার সাথে যদি দেখা করতে চান তাহলে আপনাদের আসতে হবে এই অ্যাড্রেসে। আমার অফিস হচ্ছে অ্যাব্রোড গাইডেন্স। এখানে এসে আপনি ডিটেলস কথা বলতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। যারা আপনি বাংলাদেশ থেকে নর্মালি কয়টা ভাষা জানেন? হয়তো বা দুইটা ভাষা জানেন, বাংলা অ্যান্ড ইংলিশ। এর বাইরে তো আপনি জানেন না। তো আপনি যদি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান বা অ্যাংলোস্ফেয়ার যেদেরকে বলা হয় এখানে যান, সেটা ভিন্ন বিষয়। তাহলে আপনার সেখানে ল্যাঙ্গুয়েজ আর নতুন করে শেখা লাগছে না। এর বাইরে যে কান্ট্রিতে আপনি যান, ওই দেশের ল্যাঙ্গুয়েজটা না জানলে আপনি তো জব করতে পারবেন না। এছাড়া আপনার রেগুলার কমিউনিকেশনও একটা প্রবলেম হবে। সো এটা মাথায় রেখেই সাউথ কোরিয়া বলেন, জাপান বলেন, চীন বলেন, এই যে কান্ট্রিগুলো আছে, দেন ইউরোপেরও ম্যাক্সিমাম কান্ট্রি, এগুলোতে আপনার ল্যাঙ্গুয়েজ শেখাটা জরুরি। এর মানে এই না যে ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি যেতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি যেতে পারবেন, আপনি আইএলটিএস দিয়েই যেতে পারবেন, নর্মাল ভিসাও হবে, কিন্তু পরবর্তীতে আপনার বেশ কিছু জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে। ধরেন বাংলাদেশে আপনি যদি পড়তে আসেন, আপনি যদি বাংলা না জানেন, যেরকম একটা জটিলতায় পড়তে হবে, সেম। এই জন্য কিছুদিন আগে একটা প্রতিবেদন আমরা দেখেছি যে কোরিয়াতে ল্যাঙ্গুয়েজ না জানার কারণে জব পাচ্ছে না, দেন হচ্ছে সেটেলমেন্ট, অনেক ইস্যু আছে। আমি সেটেলমেন্টের বিষয়টা পরে যাব, আগে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কেন শেখা জরুরি এটা বলে দিলাম। তাহলে আপনার আইএলটিএস থাকার পরেও আপনি ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দেবেন, যাতে আপনি সেখানকার কমিউনিকেশনগুলো করতে পারেন। ক্লিয়ার আশা করছি। দেন দ্বিতীয়ত, সাউথ কোরিয়া বর্তমানে খুবই পপুলার বাংলাদেশের স্টুডেন্টদের কাছে। কেন? কারণ হচ্ছে সাউথ কোরিয়াতে খুব অল্প খরচেই ব্যাচেলর এবং মাস্টার্স কমপ্লিট করা যাচ্ছে। দ্যাট মিন্স যে টাকা দিয়ে আমি অন্যান্য কান্ট্রিতে দেখা যায় 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা খরচ করে আমার এক একটা ডিগ্রি কমপ্লিট করা লাগতেছে বা 1 ইয়ারের প্রোগ্রামেই চলে যাচ্ছে, সেখানে আমি কোরিয়াতে দেখা যায় যে বছরে 3 থেকে 5 লাখ টাকার মধ্যে বা 6 লাখ টাকার মধ্যে আমার হয়ে যাচ্ছে বছরে। তো এটা তো অনেক কম খরচ। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে ফুল ফান্ডিং পেয়ে যাচ্ছেন আপনি, মানে স্কলারশিপ থাকতেছে। সো এই অপশনগুলো তো আছে। আর তাছাড়া জিকে এস স্কলারশিপ, যেটা প্রফেসর ফান্ডিং, এগুলো তো থাকছেই। এখন কোরিয়াতে দেখা যায় আইএলটিএসের উপরে বেস করে আবার স্কলারশিপও হয়। সো এই সমস্ত সুবিধা চিন্তা করে স্টুডেন্টরা এখন কোরিয়ামুখী হয়ে গেছে অনেকেই। তো এখন কথা হচ্ছে কোন ক্যাটাগরিতে আমি অ্যাপ্লাই করব? আমি কি ই ভিসায় প্রসেস করব নাকি রিজনাল ভিসায় করব নাকি বাংলাদেশ থেকে এম্বাসি ফেস করব? এগুলো কোনগুলো? আচ্ছা, প্রথমে বলি ই ভিসা মানে হচ্ছে কি জানেন, কোরিয়ান ইমিগ্রেশন থেকে আপনার ভিসাটা হয়ে আসবে। দ্যাট মিন্স বাংলাদেশ থেকে শুধু আপনি ফ্লাই করবেন, আর কোনো কাজ নেই। ওখান থেকে এই ভিসাটা ইউনিভার্সিটির মাধ্যমে হয়ে আসবে। তাহলে আর দুইটা ক্যাটাগরি কি, একটা হচ্ছে রিজনাল ভিসা, যেটাতে ভিআইএন ইস্যু করা হয়, ভিসা আইডেন্টিফিকেশান নাম্বার। এইটা নিয়ে বাংলাদেশ এম্বাসিতে যখন জমা দিবেন আপনি, সাথে অন্যান্য ডকুমেন্টস নিয়ে, তাহলে আপনার এইখানে ভিসাটা হয়ে যাবে। কারণ ভিসাটা হয়ে আসে ওখান থেকে, মূলত ভিসার যে পারমিশনটা এটা হয়ে আসে কোরিয়া থেকে। তাহলে দুইটা ক্যাটাগরি সেফ ক্যাটাগরি। আরেকটা হচ্ছে এম্বাসিতে গিয়ে সরাসরি প্রসেস করা বা ইন্টারভিউ দেওয়া বা অ্যাপ্লাই করা, এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসিতে, যেটার ভিসা রেশিওটা তুলনামূলকভাবে ওইগুলো থেকে অনেক কম। অনেকে রিজনাল ভিসা পাওয়ার পরেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে রিজেকশন চলে আসে। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাংকে যদি টাকা না থাকে, এই ধরনের কোনো কেস টেস হলে তখন হতে পারে। আর বাংলাদেশ এম্বাসিতে যদি প্রসেস করেন, আপনাকে অনেক ডকুমেন্টস নিয়ে
মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিতে হবে বা প্রসেস আগাতে হবে, সেক্ষেত্রে রিস্ক থাকে এখানে। সো সেফ হচ্ছে ই ভিসা বা রিজনাল ভিসায় প্রসেস করা। আশা করছি বুঝতে পারছেন কোন প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যান্ড লাস্টলি যেটা হচ্ছে যে এখানে সেটেল হওয়া যাবে কিনা, দেখুন সেটেলমেন্ট হচ্ছে অনেক লং টাইম একটা ব্যাপার। এখানে পড়াশোনা শেষে 3 ইয়ার্সের আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন, পিএসডাব্লিউ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। এই 3 ইয়ার্সের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দিয়ে আপনি একটা লং টাইম সেখানে থাকতে পারছেন। অ্যান্ড তার পাশাপাশি আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি একটা ভালো জব পান এবং মানে স্কিল ক্যাটাগরির কোনো একটা জব পান, সেটা দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন। এটা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে ওদের প্রসিডিওরগুলো ফলো করার মাধ্যমে আপনি সেটেলমেন্টের দিকে যেতে পারবেন। তবে টিচাররা, প্রফেসররা, দেন নার্সিং প্রফেশন, তারপর আরও কিছু হেলথ সায়েন্সের প্রফেশন আছে, এগুলো থেকে পিআর পাওয়াটা সহজ, মানে একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে। আর এছাড়া 3 ইয়ার্সের ওয়ার্ক পারমিট আপনাদের থাকবে। সো মূলত আজকের আলোচনা আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, কোরিয়া খুব ভালো একটা ডেস্টিনেশন বাংলাদেশ থেকে, ভিসা পসিবিলিটি অনেক ভালো থাকবে। তবে কোরিয়ার নিয়ে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, এগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদেরকে। সে পর্যন্ত আমার সাথে থাকুন। আর যদি দেখা করতে চান আমার সাথে বা কথা বলতে চান, তাহলে আমাদের অ্যাব্রোড গাইডেন্সে চলে আসেন। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।